এভাবে কখনো ভর্তা বানিয়ে খেয়েছেন? একবার হলেও এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, এত বেশি মজা হয়। এটা স্বাদটা সারা জীবনও আপনি ভুলতে পারবেন না। এই মিক্স ভর্তাটা দিয়ে আপনি অনায়াসেই 2-3 প্লেট ভাত খেতে পারবেন। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তার ভিতরে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন। তারপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো 3টা আলু একেবারে ছোটো করে কেটে রেখেছি সেগুলা। তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছু বটবডি। তারপর দিয়ে দিচ্ছি 4-5টার মতন কাঁচামরিচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা টমেটো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি গোল গোল করে সেগুলা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রামের মতন পানি, সবগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। তারপরে প্রায় 5-7টার মতন চিংড়ি মাছ এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতন, যেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারাও সেমভাবে ভালো করে সিদ্ধ করে নেবেন সবগুলো উপকরণ। দেখুন আমার ফ্রাই প্যানের নিচে হালকা হালকা লেগে এসেছে, তার মানে পুরোপুরি হয়ে গিয়েছে। এদিকে আমি কাঁচামরিচ টেলে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি একেবারেই পাতলা পাতলা করে। আপনারাও সেমভাবে পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নেবেন। তারপর এখানে একেবারেই চিকন চিকন করে ধনের পাতা কেটে নিচ্ছি। তারপর যে ভর্তার জন্য যে জিনিসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সেগুলোকে ভালোভাবে একটা গ্লাস দিয়ে একটু ফিনিশ করে নিচ্ছি, মানে একটু আস্তে আস্তে রাখবেন, একেবারে নিফিস করবেন না। তারপরে এখানে 10-12টার মতন শুকনা মরিচ হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি, যেগুলো টেলে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব 1.5 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি একেবারেই ফ্লেভারফুলের জন্য সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এগুলো দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন পেঁয়াজের সাথে মরিচ, লবণ, সরিষার তেল সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দিলে কি হয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তায়। তারপর ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে একটু সময় নিয়ে মিক্স করে নেবেন, যেন সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, এই ভর্তাটা এত বেশি মজা হয়, আমি যতবারই করেছি অতবারই স্টাফদের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে, কে আগে খাবে কে পরে খাবে। আর ভাত তো সবসময়ই শর্ট পড়ে। এই মজাদার রেসিপিটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি বানানোর সময় খুব সহজে ওখান থেকে দেখে নিতে পারেন। ভর্তাটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের ভিতরে সার্ভ করে নিচ্ছি, মানে খুবই সুন্দরভাবে সাজায় নিব এখন। উপরে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ ভেজে রাখা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য পরিমাণ সরিষার তেল, একটু সুন্দর দেখার জন্য। ব্যাস তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার ভর্তা। এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, আর ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন। আর কোন জেলা থেকে আপনি আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তীতে আপনারা কোন ধরনের রেসিপি চান, মানে কি রেসিপি চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।